ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ বা শতকরা 75 ভাগই জল। এর মধ্যে সুপেয় পানির ধারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ, খাল, বিল এবং নদ নদী। বিস্ময়কর ব্যাপার হল, পৃথিবীতে বিদ্যমান মোট জলের শতকরা মাত্র 3 ভাগ এই সব জলাশয়ে সঞ্চিত রয়েছে। বাকি 97 ভাগ লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর ও মহাসাগরে বিদ্যমান। এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিস্তীর্ণ এই জলরাশিগুলো থেকে সৃষ্ট মৌসুমী বাতাস সুপ্রাচীনকাল থেকেই মানব সভ্যতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মহাসাগরগুলোর মধ্যে আয়তনে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, এই তথ্যটি অনেকেরই জানা রয়েছে। কিন্তু জানেন কি, প্রশান্ত মহাসাগর আয়তনে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও বড়? প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তর এই পর্বে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে। পৃথিবীর মোট জলপৃষ্ঠের শতকরা 46 ভাগ বা প্রায় অর্ধেকই এই প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত। পূবে আমেরিকা এবং পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ। 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার। অর্থাৎ এর মধ্যে 5টা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। একইভাবে উত্তরে আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরোটাও এই প্রশান্ত মহাসাগরের অংশ। সব মিলিয়ে এই প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও এলাকা ভেদে ভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এর লবণাক্ততা প্রতি 1000 অণুতে সর্বোচ্চ 37 থেকে শুরু করে 32 পর্যন্ত ওঠানামা করে থাকে। প্রাগৈতিহাসিক সময় থেকেই মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে। ধারণা করা হয় কমপক্ষে 45,000 বছর আগে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পেরিয়েই ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পদার্পণ করেছিল মানুষ। খ্রিস্টপূর্ব 3000 সাল নাগাদ তাইওয়ানের অধিবাসীরা এই মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মাদাগাস্কারের অধিবাসীদের সাথে ব্যবসা বাণিজ্য করার নজির রয়েছে। ধীরে ধীরে সামুদ্রিক এই বাণিজ্য পথ আফ্রিকার মোজাম্বিক থেকে জাপান পর্যন্ত বিস্তৃতি লাভ করে। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের নাম রেখেছিলেন পর্তুগালের অভিযাত্রী ফার্দিনান্দ ডি ম্যাজেলান। 1521 সালে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে তার নৌবহর এই মহাসাগরে অবতীর্ণ হয়েছিল। দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্তটি এই অভিযাত্রীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্ট্রেইট অব ম্যাজেলান রাখা হয়। সেই স্ট্রেইট অব ম্যাজেলানের ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া পেরিয়ে নতুন মহাসাগরে উপস্থিত হবার পর পালে অনুকূল বাতাস পেয়েছিলেন ম্যাজেলান, যে কারণে তিনি মহাসাগরটির নাম রেখেছিলেন শান্তির সাগর। পরবর্তীতে এই নামটি প্রশান্ত মহাসাগর হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার। তবে পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর প্রথম 5টি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই তালিকার প্রথমেই রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু, যা ম্যারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত। চ্যালেঞ্জার ডিপ নামক এই বিন্দুটির গভীরতা 11,000 মিটারের বেশি, অর্থাৎ 8 কিলোমিটারের বেশি উচ্চতা সম্পন্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলে শৃঙ্গের উপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা 10,882 মিটার। তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলো হচ্ছে যথাক্রমে কুরিল কামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ এবং কারমারেস ট্রেঞ্চ। এর সবগুলোর গভীরতাই 10,000 মিটার বা 10 কিলোমিটারের বেশি। বিশ্বের বৃহত্তম জলাশয় ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন ও সার্বভৌম দেশ, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র। এছাড়া চীন এবং তাইওয়ানের দখলেও এই মহাসাগরের কিছু অংশ রয়েছে। শুধু তাই না, এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে 25,000-এরও বেশি দ্বীপ। পৃথিবীর আর কোনো জলাশয়ে এত বেশি সংখ্যক দ্বীপের অবস্থান নেই। এই দ্বীপগুলোর মধ্যে আয়তনের বিচারে মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপটি গ্রিনল্যান্ডের পর বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে বৃহত্তম।
সুবিশাল প্রশান্ত মহাসাগরকে গবেষণা ও প্রশাসনিক কাজের জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা দ্বারা একে 2 ভাগে ভাগ করা সম্ভব। তাছাড়া বিষুব রেখা দ্বারাও এটি 2 ভাগে বিভক্ত। এছাড়া এই মহাসাগরে অবস্থিত 25,000 দ্বীপ ও তার অধিবাসীদের মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান বিষুব রেখার উত্তর এবং আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমে। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে ম্যারিয়ানা দ্বীপপুঞ্জ, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিষুব রেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাঞ্চলটিকে মেলানেশিয়া নাম দেওয়া হয়েছে। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে নিউগিনির কথা আগে জানানো হয়েছে। এছাড়াও এই অঞ্চলে অবস্থিত উল্লেখযোগ্য কিছু দ্বীপ হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া। এই 3টি অঞ্চলের মধ্যে বৃহত্তমটির নাম পলিনেশিয়া। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে অবস্থিত এই এলাকা উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সামুদ্রিক ঝড় আর সুনামির মতো মহাবিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে এই সমুদ্রের জুড়ি মেলাভার। বিশ্বের সবচেয়ে সক্রিয় 2টি ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই প্রশান্ত মহাসাগরে। পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিন উৎপন্ন ঝড়গুলো হ্যারিকেন নামে পরিচিত। এগুলো মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে। অন্যদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলো টাইফুন নামে পরিচিত, যা সাধারণত জাপান এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে। শুধু তাই না, এই প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় 40,000 কিলোমিটার বা 25,000 মাইল দীর্ঘ আগ্নেয়গিরির একটি বেল্ট। রিং অফ ফায়ার নামে কুখ্যাত এই বেল্টে পৃথিবীর শতকরা 75% সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান, সংখ্যার হিসেবে যা 450-রও বেশি। কন্টিনেন্টাল এবং ওশানিক একাধিক প্লেটের সংযোগস্থল হিসেবে এই রিং অফ ফায়ার পৃথিবীর শতকরা 90% ভূমিকম্পের জন্য দায়ী। এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রার তারতম্যের কারণে এল নিনিও এবং লা নিনিয়া নামক 2টি ঘটনা ঘটে থাকে, যার ফলে বিভিন্ন অঞ্চলে দীর্ঘমেয়াদী খরা বা অতিবৃষ্টির ভোগান্তি সহ্য করে বিশ্ববাসী। প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে এই প্রশান্ত মহাসাগরের 3 প্রান্ত কিন্তু প্রতি বছর গড়ে 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি করে সংকুচিত হচ্ছে। অর্থাৎ প্রতি 2 বছরে প্রশান্ত মহাসাগর গড়ে 1 বর্গ কিলোমিটার করে ছোট হয়ে আসছে। এর বিপরীতে অবশ্য আটলান্টিক মহাসাগরের আয়তন প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের জীব বৈচিত্র্যের পরিমাণও বিশ্বের সর্বোচ্চ, অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরেই বসবাস করে। এর মধ্যে রয়েছে বাহারি সব প্রজাতির স্কুইড এবং অক্টোপাস, যার মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জায়ান্ট স্কুইডের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আর আছে নানা প্রজাতির তিমি, হাঙর, টুনা, সার্ডিন আর ম্যান্টিস রের মতো অসংখ্য প্রজাতির জীব। আটকে ওঠার মতো তথ্য হচ্ছে, সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা 70% এই প্রশান্ত মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। সাধারণ জীববৈচিত্র্যের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকা প্রবাল দিয়ে তৈরি কোরাল রিফের কারণে বিখ্যাত। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল রিফের অবস্থানও এই প্রশান্ত মহাসাগরেই। বিজ্ঞানীরা এই কোরাল রিফগুলোকে সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধতম ভাণ্ডার হিসেবে আখ্যা দিয়েছেন। এসব কোরাল রিফের মধ্যে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রশান্ত মহাসাগরও। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই জলরাশির 3 ধরনের ক্ষতি হচ্ছে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলোর একটি পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়া। মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইডের মতো এসব গ্যাস সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডে পরিণত হয়, যার ফলে পানির পিএইচ মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। এর ধারাবাহিকতায় শামুক, ঝিনুক এবং শেল ফিশের মতো প্রজাতিগুলোর দেহের বহিরাবরণ নিম্ন পিএইচ সম্পন্ন পানিতে দ্রবীভূত হয়ে যায়, ফলে জীবগুলোর গণহারে মৃত্যু ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ সাদা হয়ে যাওয়ার নেপথ্য কারণও এটি ছিল। দ্বিতীয় ক্ষতিটি হয় বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। এর ফলে অনেক সামুদ্রিক জীবের পক্ষে বংশবিস্তার সম্ভব হয়ে ওঠে না।
যার ধারাবাহিকতায় প্রজাতিটি বিলুপ্ত হয়ে যেতে পারে। আর তৃতীয় ক্ষতিটি হচ্ছে বিভিন্ন হিমবাহ এবং 2 মেরুর বরফ গলে যাবার কারণে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমেই বেড়ে চলেছে। বিজ্ঞানীদের হিসেবে কিছু এলাকায় এই বৃদ্ধির হার স্বাভাবিক হারের দ্বিগুণেরও বেশি। এর কারণে উপকূলবর্তী জীববৈচিত্র্য এবং উপকূলে বসবাসরত জনপদ সবই হুমকির মুখে পড়ছে।